ফার্স্ট টাইম হাজবেন্ডকে নিয়ে বান্ধবীর বাসায় গেলাম। বান্ধবীর রান্নাবান্না খেয়ে জামাই তো পুরাই ফিদা। বান্ধবীর বাসায় গিয়ে আমরা দুই কাপল অনেক বেশি মজা করেছি। কি কি করলাম আর কি কি খাবার খেলাম সবই থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সন্ধ্যা থেকে। দেখো সন্ধ্যার পর রেডি হয়ে গিয়েছি। আমার ছেলের জন্য একটু ঢঙ্গ করতে পারছিলাম না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এই গেতুদের নিয়ে কোথাও যাওয়াটা অনেক বড় একটা প্যারা। আমাকে তো প্রায় প্রায় আমার ফ্রেন্ডরা বলে একটু বাসায় যাওয়ার জন্য বেড়াতে, বাট আমি বলেছি তোমরা এসে আমার বাসায় বেশি দিন বেরিয়ে যাও, বাট আমি পারবো না। কারণ বাচ্চাদের নিয়ে এত পরিমাণে আমার হিজিবিজি লাগে, আমি একদমই সাহস করতে পারি না যে বাচ্চাদের নিয়ে কোথাও বের হবো। আমার বান্ধবী নূপুর আমাকে অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিল ওর বাসাতে যাওয়ার জন্য, বাট আমি একদমই সাহস করতেছিলাম না। আজকে আমার হাজবেন্ডও বললো যে চলো না হয় একটু ঘুরেই আসি। তো এই যে দেখো বাচ্চা কাচ্চা বাহিনী নিয়ে একদম বের হয়ে পড়েছি। আর হ্যাঁ, আমার বান্ধবীর বাসা আমার বাসা থেকে মাত্র 5 মিনিটের পথ, হেঁটে যাওয়া যায়। তো বের হয়ে আমরা যাচ্ছি আমাদের বাসার সামনে যে বাজার আছে ওই বাজারে। আমি জামাইকে বললাম যে একটু কোক বা ঠান্ডা জাতীয় কিছু একটা নেওয়ার জন্য, যেহেতু আমরা একটু আড্ডা গল্প করব। তো তোমরা তো জানোই আমার হাজবেন্ডের মেন্টালিটি একটু অন্যরকম। সে বলতেছিল ফার্স্ট টাইম তোমার বান্ধবীর বাসায় আমি যাচ্ছি, আমি কিভাবে মিষ্টি ছাড়া যাই। আর এখানে এসে ভিজা মিষ্টি খুঁজে না পেয়ে, মানে রস মিষ্টি খুঁজে না পেয়ে নিয়ে নিল খিরসা দই। আর মিঠাইওয়ালা থেকে বলেছিল এটা নাকি তারা নতুন লঞ্চ করেছে। আমার জামাইয়া তাদের পাম্পটি গলে গিয়ে সুন্দর মতো খিরসা দই নিয়ে নিল। এরপরে চলে যাচ্ছিলাম, আর আমার ছেলে যাওয়ার পথে খুবই ডিস্টার্ব করতেছিল। বলতেছিল আম্মু গাড়ি নিচ্ছ না কেন? তো এটা তো আর গাড়ির পথ না। যাই হোক, এই যে দেখো বান্ধবীর বাসায় চলে এসেছি। হাতে এত পরিমাণে বোঝা ছিল আর বাচ্চা কাচ্চা নিয়ে হিজিবিজি অবস্থা ছিল, এজন্য আমি এন্ট্রি ভিডিওটা নিতে পারিনি। এসেই দেখি বান্ধবী আমার অনেক নাস্তা রেডি করে রেখেছে। ও আসলে মনে হয় বিকাল থেকেই এত পরিশ্রম করেছে। আমার বান্ধবী অনেক লক্ষ্মী একটা বান্ধবী, আর ওর মতো সুন্দর মনের মানুষ আমার দ্বিতীয় আর কেউ দেখা নেই। যাই হোক, আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখো বান্ধবীর হাত ধরে একটু ভিডিও করছিলাম, যে বান্ধবীর হাত এত সুন্দর, না জানি তার হাতের রান্না কত সুন্দর। তো আমি তার রান্না খেয়ে তো পুরাই ফিদা। আর আমার জামাই সে তো অনেক প্রশংসা করতেছিল। আমার জামাই আমাকে বাসায় এসে বলতেছে যে এতদিন তোমার হাতে রান্না খেয়ে মনে হয়েছে যে তুমি একাই খুব ভালো রান্না করো, বাট আজকে তোমার বান্ধবীর হাতের রান্নাগুলো তো বেশ ভালো ছিল। বাট আমার জামাই কিন্তু কখনোই সামনাসামনি প্রশংসা করে না। তো আমার বান্ধবী হচ্ছে বানিয়েছিল চিকেন দিয়ে হালিম। বিশ্বাস করো বান্ধবী বাসায় এসেও বলতেছি তোমার হাতের হালিমটা বেশ মজা হয়েছিল। আমি তো বাচ্চা কাচ্চা রেখে একদম গান্ডে পিন্ডে গিলতেছিলাম। এরপরে চলে যাই একটু বান্ধবীর কাছে। বান্ধবীর দেখা মিলতেছিল না, গিয়ে দেখি বান্ধবী আর একটা পদ রেডি করতেছিল। আর বান্ধবীর রান্নাঘরটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো বান্ধবী আবার নিয়ে এসেছে হচ্ছে ক্ষীর পায়েস। ওর হাতের পায়েসটা আমার বেশ পছন্দ। প্রায় 2 বছর আগে ওর হাতের পায়েস আমি একবার খেয়েছিলাম, তখন আমি এটা বেশ পছন্দ করেছি। এটা আমার বান্ধবী মনে রেখেছে, এজন্যই মূলত আমার বান্ধবী আমার জন্য পায়েস করেছে। গিয়েছিলাম আড্ডা দিতে, বাট বান্ধবী এত পরিমাণে খাবার আমাদেরকে খাইয়েছে কি বলবো। আর এরপর বান্ধবী নিয়ে আসে দই। আমি খাবো না করে, বাট ওর রিকোয়েস্ট আমি খেয়ে নিলাম। আর ওর বাসাতে আজকে এত বেশি মজা করেছি কি বলবো। দেখো লাস্টে গিয়ে একটা অঘটন ঘটে গিয়েছে, মানে দই খেতে গিয়ে আমার একটু ওনাটা মেখে গেছে। যাই হোক, কিছু করার বক বক করতে করতে দেখো ভিডিওটা কত বড় করে ফেলেছি। তোমরা এই পর্যন্ত দেখেছো, যে আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও। আর বান্ধবী তোমাকে বলছি তোমার বাসাতে আমি আবার আসবো এত মজা মজার খাবার খেতে। তোমার জন্য এবং ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো। তোমরা অনেক বেশি হ্যাপি হও। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।